বিসমিল্লাহ রহমান রাহিম। আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাকে ক্লাস নেওয়ার এবং আপনাদেরকে ক্লাসটা দেখার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়ত আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই ক্লাসে জয়েন করেছেন এবং আমার কথায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা একটা জার্নি শুরু করব, যে জার্নিটা হলো ফ্রিল্যান্সিং জার্নি। আমি এটা বলে থাকি ইনকামের জার্নি। এই ইনকামের জার্নিতে শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি শিখব, কিভাবে শিখব, কেন শিখব, আর এই শেখাগুলো আমরা কোথায় সেল করব এবং কিভাবে সেল করব, এবং আমরা কিভাবে যাদের কাছে সেল করব তাদের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করব, এবং সর্বোপরি তাদেরকে আমরা বুঝিয়ে কিভাবে কাজটা নিব, এবং কাজটা নেওয়ার পরে কাজটা আমরা কিভাবে করব এবং কিভাবে জমা দিব এবং কাজের রিপোর্ট কিভাবে দিব। যেহেতু আমি কাজ করব, এই কাজটা করার পরে সে আমাকে পে করবে, এই পেমেন্টটা কিভাবে হবে, অল এভরিথিং আপনাদেরকে জানানো হবে। তো আমি আল্লাহর নামে শুরু করছি এবং আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। এখন থেকে ঠিক ঠিক 40টা মিনিট আপনারা ধৈর্যের সাথে আমাকে সময় দিবেন ইনশাআল্লাহ। এই 40 মিনিটের মধ্যে আশা করি যে আমাদের সিস্টেম, আমাদের মডিউল এবং আমরা কিভাবে কি করব সকল কিছু আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। এই এই কাজের সফলতার জন্য আপনাকে যা যা করতে হবে, আমি এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আপনাদের ফ্রিল্যান্সিং হেল্প বিডি, এটা আমাদের পূর্ব নাম, কিন্তু বর্তমানে আমরা যে নামটা দিয়েছি সেটা হলো ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউশন। এটা কেন দিয়েছি আমি গতকালকে ব্যাখ্যা করেছি আপনাদেরকে, যে আমরা ইংরেজি নিয়েও কাজ করব, এই জন্য এটা নামটা দিয়েছি। তো ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অ্যান্ড মার্কেটিং জবস প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। এটা শুধু ট্রেনিং সেন্টার নয়, নিয়মিত কাজ পাওয়ার নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান। আমাদের ক্লাসের পর আপনি কিভাবে সফল হবেন সেই বিষয়গুলো নিয়ে, এবং প্রত্যেকটা স্কিলের পরে আমাদের ম্যারাথন ক্লাসের মাধ্যমে আপনাকে একজন সফল ফ্রিল্যান্সার হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আর এটা আমার শুধু প্রতিশ্রুতি নয়, এটা আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি। ক্লাসে যা শেখানো হবে, কি শেখাবো আপনাকে? সফল ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ। আর ক্লাসের মাধ্যম হবে অনলাইন জুম অথবা গুগল মিট, তবে আমরা জুমেই ক্লাস নিয়ে থাকি। আর প্রত্যেকটা ক্লাসের 1 থেকে দেড় ঘন্টার মধ্যে যদি বৈদ্যুতিক প্রবলেম না হয় বা ওয়াইফাই জনিত বা অর্থাৎ নেট জনিত কোনো সমস্যা না হয়, তাহলে 1-1.5 ঘন্টার মধ্যেই আপনাদের সেই ক্লাসের রেকর্ডিং ভিডিও দেওয়া হবে। কোনো পুরান ভিডিও আপনাদেরকে দেওয়া হবে না। ডিজিটাল মার্কেটিং করতে আপনার কি কি লাগবে? একটা কম্পিউটার বা ল্যাপটপ অথবা একটা টাচ মোবাইল। এই ক্ষেত্রে আমি একটু এক্সট্রা কথা বলতে চাচ্ছি, যারা মোবাইল দিয়ে জয়েন করেছেন, আমি শুধু তাদের আশ্বস্ত করার জন্য নয়, আপনারা যা বলবো আগামী 7টা ক্লাসের মধ্যে আপনারা সেটা প্রমাণও করে নেবেন যে মোবাইলের মাধ্যমেই আপনি আমাদের টোটাল মডিউল অর্থাৎ টোটাল কোর্স আপনি শেষ করতে পারবেন। আপনার মোবাইলটাকেই আমরা একটা কম্পিউটার তৈরি করে কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে কাজ করবেন সেটাও আমরা আপনাদেরকে শেখাবো। তাই যারা মোবাইল নিয়ে জয়েন করেছেন তাদের হতাশ হবার বা মানে মন ছোট করার কোনো প্রয়োজন নেই। অভিজ্ঞতা
শুধুমাত্র কম্পিউটার বা মোবাইল চালানোর জ্ঞান থাকলেই চলবে। আমরা একেবারে জিরো থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনাকে শেখাবো। ইংরেজি এই কাজটা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয়, তাহলে ইংরেজি ভাষার অভিজ্ঞতা কতটুকু লাগবে? শুধু ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞান, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আল্লাহর রহমতে আপনারা এখানে যারা আছেন সুশিক্ষিত, উচ্চশিক্ষিত এবং ইংরেজি জানেন, আমি তাদের কথা বলছি। যারা ইংরেজি নিয়ে ভয় পাচ্ছেন বা ইংরেজির কিছুই জানেন না, আমি তাদেরকে আহ, মানে প্রফেশনাল ইংলিশটা কিভাবে আপনি বাইরের কাজ করবেন সেটা আমি শেখাবো ইনশাআল্লাহ। কিভাবে শেখাবো আমি একটু পরে আলোচনা করব। এরপরে আসুন, আপনি ফ্রিল্যান্সিং করতে আসছেন। ফ্রিল্যান্সিংটা কি? যদি এক কথায় বলি, মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। যদি একটু ব্যাখ্যা করি, কারো কোনো অধীনস্থ না হয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে টাকা আয় করাকে ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে। এখানে আপনার কোনো বস থাকবে না, শুধুমাত্র আপনি আপনার ইন্টারনেট কানেক্ট নিয়ে এবং মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে টাকা আয় করাকে ফ্রিল্যান্সিং বলে। এবার ফ্রিল্যান্সিং কাজের কিছু পরিচিতি কাজ। তার একটা হলো ওয়েবসাইট তৈরি করা, এটার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং তৈরি করতে পারবেন। প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা, তারপরে গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট বিজ্ঞাপন এবং ডিজিটাল মার্কেটিং। তো আমি আপনাদেরকে শেখাবো ডিজিটাল মার্কেটিং। আমি আপনাদেরকে কেন ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাবো একটু ব্যাখ্যা করব। আমরা অনেকেই জানি, যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, তারা আমরা জানি যে গ্রাফিক ডিজাইন অনেক ডিমান্ডেবল কাজ, বা সফটওয়্যার তৈরি করা, ওয়েবসাইট তৈরি করা। কিন্তু বর্তমান প্রেক্ষাপট, আমার 6 বছরের অভিজ্ঞতায় আমি যতটা দেখেছি, আমি শুরুতে অন্য সেক্টরে কাজ করেছি, কিন্তু সামাজিক প্রেক্ষাপট, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর সামাজিক প্রেক্ষাপট বা বর্তমান সিচুয়েশন বিবেচনা করে তুলনামূলকভাবে উপরের চারটার চেয়ে এই ডিজিটাল মার্কেটিংটা অনেকটা সোজা। এক, দ্বিতীয়ত, আয় করার ক্ষেত্রে, মানে কাজ পাওয়ার ক্ষেত্রে, এই উপরের চারটার চেয়ে ডিজিটাল মার্কেটিং এ কাজ পাওয়াও অনেক সোজা। এ কাজ শেখা যেমন সোজা, অনেকটাই সোজা, এবং কাজ পাওয়া অনেকটা সোজা। আমার কথা হলো যে আপনি এখানে ইনকাম করতে এসেছেন। এখানে আপনার পাণ্ডিত্য বা আপনার আপনার নিজেকে জাহির করার কোনো সুযোগ নেই যদি আপনি আয় না করেন। তাই আয় করা যায় অতি সহজে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, অন্য যে কোনো পেশার চেয়ে ফ্রিল্যান্সিং পেশাটা অত্যন্ত সোজা, আয় করা অত্যন্ত সহজ। কিন্তু এখানে শুধু লাগবে একটা গাইড, আর সেটা আমি আমার আগামী 6টা ক্লাসের মধ্যে আপনারা সেটা বুঝতে পারবেন। এবং আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে কোনো পেশার চেয়ে। আর আমি সেটা আপনাদের জ্বলন্ত উদাহরণও হতে পারি। আমি একটা প্রতিষ্ঠিত জব, হেড পোস্টে জব করে আমি গত বছরের সেপ্টেম্বরের 13 তারিখে আমি জবটা থেকে রিজাইন করেছি। যদি সম্মানের কাজ করেছি, সম্মানও অর্জন করেছি, এখন টাকার প্রয়োজন, টাকার জন্য আমি এই কাজ করছি। কারণ এটা অত্যন্ত সোজা, অন্য যে কোনো কাজের চেয়ে সোজা। আপনি 25 বছর পড়ালেখা করে যে টাকা আয় করছেন, আপনি 3 মাস 4 মাস এখানে যদি হার্ড লেবার ইনভেস্ট করেন, আপনি তার চেয়ে কয়েক গুণ বেশি আপনি ইনকাম করতে পারবেন। তাহলে আমি বলতেই পারি, যদি আপনি ইনকাম করতে পারেন, তাহলে ইট ইজ আ ইজি দেন আদার্স প্রফেশনস। তো এটা আমি পরে এটা নিয়ে আরো ব্যাখ্যা করব আপনাদের। তো এবার, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, এই ডিজিটাল মার্কেটিংটা কি সেটা আমরা জানবো। তার আগে আমরা জানবো যে আসলে মার্কেটিংটা কি। মার্কেটিংটা হলো বিপণন, মানে প্রোডাক্ট সেল করা। মানুষের কাছে প্রোডাক্ট সেল করাই হলো মার্কেটিং। তাইলে ডিজিটাল মার্কেটিংটা কি? নিজের পণ্য,
বা কন্ট্রাক্টকৃত অন্য কারোর পণ্য ইন্টারনেটের মাধ্যমে প্রচার করিয়ে পণ্য বিক্রি করা বা পণ্য বিক্রি বাড়িয়ে দেওয়ার নামই হলো ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আমরা আগে দেখতাম বা এখনো আছে অফলাইনের মাধ্যমে যে মার্কেটিং হয়, এখানে আপনার কোনো ইন্টারনেট লাগে না, এখানে কোনো সোশ্যাল মিডিয়া লাগে না, আপনি যে কোনো ভাবে পণ্য বিক্রি করতে পারেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে ইন্টারনেট লাগবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পণ্যর মান, গুণাগুণ তুলে ধরে পণ্য বিক্রয় করাকে মূলত ডিজিটাল মার্কেটিং বলা হয়। আর আমাদের সচরাচর মার্কেটিং এর চেয়ে ডিজিটাল মার্কেটিংটা এখন কেন জনপ্রিয়, আর কেনই বা আমরা ডিজিটাল মার্কেটিংটাই শিখছি? আপনারা জানেন যে এখন কোনো অদ্ভুত বা অপ্রাসঙ্গিক বা তথ্য ছাড়া কথা বলার কোনো সুযোগ নেই। আপনি গুগলে সার্চ দিলেই সব পেয়ে যাবেন। বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। সারা দুনিয়াতে 2 মিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে, তথা বাকি অন্য অন্য সোশ্যাল মিডিয়াগুলো বাংলাদেশেও যেমন ব্যবহার হয়, পৃথিবীর অন্য অন্য দেশেও প্রচুর পরিমাণের মানুষ এগুলো ব্যবহার করে থাকে। যা বর্তমানে আমরা টেলিভিশন বা অন্য অন্য যে মিডিয়াগুলো আছে সেগুলোর চেয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকি। তাই এখন বিভিন্ন কোম্পানিগুলো বা যারা ই কমার্স বিজনেস করছে তাদের প্রথম চয়েসই হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন প্রোডাক্ট মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এখন অতি সহজ হয়ে গেছে। তাই তুলনামূলকভাবে আমাদের এই অফলাইনের যে মার্কেটিং তার চেয়ে ডিজিটাল মার্কেটিংটা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটিতে সফলতার কারণ কি, বা কেন আমাদের কোর্সে সহজেই আপনি সফল হবেন? তার উত্তর হলো এটিতে অন্যান্য বিষয়ের মতো জটিল নয়। যেমন কোনো ডিভাইস আপনাকে জানতে হবে না, বা প্রোগ্রামিং কোনো কোডও জানতে হবে না, টাইপিং স্পিডও আপনার প্রয়োজন নেই। আপনাকে শুধু জানতে হবে কোন কোন টেকনিক ব্যবহার করে আপনি সফলতার সাথে 100% নিশ্চয়তার সাথে মার্কেটিং করতে পারছেন। আমরা সেই নতুন নতুন টেকনিক আপনাদেরকে শেখাবো। আর সেই টেকনিকগুলো আমরা একটাই স্কিলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো, যে আমরা কিভাবে সেই ইয়ারগুলো করব। আর আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, এই যে আঁকা আঁকি করবেন না প্লিজ, পুরো ভিডিওতে এটা থেকে যাবে। আপনি আপনার মাউস থেকে বা আপনার ফোন থেকে আপনি একটু মানে এতে রেখে আপনি ক্লাসটা করেন। দেখেন, আপনাকে কি শেখাবো? ফ্রিল্যান্সিং। কোন বিষয়ের উপর? ডিজিটাল মার্কেটিং এর উপর। ডিজিটাল মার্কেটিং এর আবার বিভিন্ন পার্ট রয়েছে, তার মধ্যে আপনাকে শেখাবো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এই যে মার্কেটিংটা আপনাকে শেখাবো, সেই মার্কেটিং শেখানোর প্রসেসটা কি? আর এই ক্ষেত্রেই আমরা অন্যদের থেকে একটু আলাদা। মাই টিচিং প্রসেস, আমার শেখানোর পদ্ধতি, শেখানোর পদ্ধতিটা হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আপনি যেটাই শেখান না কেন, আমরা ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন বা যেটাই আমরা শেখাই, তো আমাদের কোর্সের ইয়া হলো ডিজিটাল মার্কেটিং। এই মার্কেটিংটা আপনাকে শেখাবো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এই পদ্ধতিটা অবলম্বন করুন। এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা কি? এটা হলো, আমি যদি একটু আগের দিনে চলে যাই, আমরা যখন ক্লাস 9-10-এ পড়েছি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি, আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরা স্যার যে পড়া দিত, উদাহরণস্বরূপ ধরেন আমি ইংরেজির কথাই বলছি, যে স্যার অনেক কিছু পড়া দিত পরীক্ষার যে সিলেবাসটা আছে এর মধ্যে প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন, এই ধরনের পড়া দিত। আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরা মুখস্থ করত। মুখস্থ করে আগের দিনের স্যারেরা অনেক মারধর করত, মার খাওয়ার ভয়ে যে কোনো ভাবে মুখস্থ করে পড়া দিত, যেটা পরীক্ষায় গিয়ে ঠিক মতো লিখতে পারতো না। এটাকে বলা হয় গতানুগতিক পদ্ধতি। কিছু ছাত্র ছিল বা কিছু ছাত্র আছে যারা স্যারের লেকচারটা সুন্দরভাবে শুনে, মনোযোগ সহকারে শুনে,
নিজে নিজে তৈরি করতে পারে, ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করতে পারে। এই ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করাটাকেই বলা হচ্ছে মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আমরা আপনাকে এই ক্লাসে যে স্কিলটা শেখাবো, যতটুকু ক্লাস হবে, এই ক্লাসের মধ্যেই 60 থেকে 70 ভাগ স্কিল আপনার অর্জন হবে ইনশাআল্লাহ। আর বাকি যে 30 থেকে 40%, এটা এই ক্লাসের উপর আরেকটা ক্লাস হবে যেটা প্র্যাকটিক্যাল, যেটা আপনাকে দিয়ে করানো হবে। আগের ক্লাসে আমি করাবো, পরের ক্লাসে আমার সাপোর্ট টিম আপনাকে আগে সাপোর্ট দেবে যে আপনার কোথায় কোথায় সমস্যা আছে, তারপরে আপনাকে প্র্যাকটিক্যালি করাবে, যা কোথায়ও করানো হয় না। আর আমাদের এখানে সফলতার মেইন কারণটাই এখানে, যে আমরা শুধু গতানুগতিক শিখিয়ে রেকর্ডিং ভিডিও দিয়েই আমরা শেষ করি না দায়িত্ব। আমরা আপনাকে প্রত্যেকটা ক্লাসের বিপরীতে, যেমন আমার 30-32টা ক্লাস হবে, ঠিক 60-64টা আপনি ওভারঅল ক্লাস হবে। 30-32টা ক্লাসের বিপরীতে 30-32টাই সাপোর্ট প্লাস প্র্যাকটিক্যাল ক্লাস, যার মাধ্যমে আপনার স্কিলটা অতি সহজেই আপনি রপ্ত করতে পারবেন। এই প্রথমত হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটাকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে, অতি সহজেই আপনার স্কিলটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, এবং আপনাকে প্র্যাকটিক্যালি করানো হবে, যেটা আপনারা আমার আগামী 7টা ক্লাসে আপনারা প্রুভ করে নেবেন ইনশাআল্লাহ। এবং এই যে আপনাকে স্কিল শেখাবো ডিজিটাল মার্কেটিং এর মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অবলম্বন করে, এইটাকে আবার আমরা দুইটা ওয়েতে আপনাকে শেখাবো, দুইটা ভাগে ভাগ করে। অর্থাৎ এটা কাজের চাহিদা এবং ফ্রিল্যান্সিং মার্কেটের সিচুয়েশন বিবেচনা করে আমরা আপনাকে আমরা আপনাকে শেখাবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আবার এই দুইটা ভাগে বিভক্ত করে, মার্কেট রিসার্চ করে, মার্কেটের উপর ভিত্তি করে আমরা দুইভাবে শেখাবো। সেটা একটু এখানে এই জায়গাটা 5-7টা মিনিট আপনারা একটু আহ, মানে ওভার কনফিডেন্ট নিজের মধ্যে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এবার দেখেন, এখানে আমি বলছি যে লোকাল মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট, আর এক দ্বিতীয়টাতে বলেছি ইন্টারন্যাশনাল মার্কেট। এই কথাটা আমি 5-7 মিনিট একটু ব্যাখ্যা করব। অর্থাৎ আপনাকে আমরা শেখাবো কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া কি? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট, আরো অনেক কিছুই রয়েছে। এইগুলোর মাধ্যমে যে মার্কেটিং করা হয় সেটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলোকে আমরা দুইটা ভাগে বিভক্ত করে আপনাকে শেখাবো। কেন শেখাবো? দুইটা ভাগে বিভক্ত কেন করেছি এবং কেন লিখেছি লোকাল মার্কেট, লোকাল প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট? অর্থাৎ আপনি একটু খেয়াল করুন, এই যে নিচে লিখেছি ফেসবুক প্লাস ইউটিউব মার্কেটিং, আর এই পাশে ডান পাশে নিচে লিখেছি ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার। এই যে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং লিঙ্কডইন, টুইটার, রেডিট, এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আমাদের দেশে ব্যবহার হয় না, খুব কম সংখ্যক লোক ব্যবহার করে। সুতরাং এইগুলোর মাধ্যমে যদি আমরা মার্কেটিং করি লোকাল মার্কেটে, তাহলে সেটা আপনার মার্কেটিংটা আপনার হবে না। এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেট, ইউরোপ আমেরিকাতে এইগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয়, তাহলে এইগুলোর মাধ্যমে আমরা সেখানে মার্কেটিং করতে পারব। কিন্তু ফেসবুক, ইউটিউব মার্কেটিং আমাদের লোকাল মার্কেটে আপনি কাজগুলো করতে পারবেন। ফেসবুক মার্কেটিং আমাদের দেশে প্রায় 4 লক্ষ ই কমার্স ব্যবসায়ী রয়েছে, যারা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে মার্কেটিং করে থাকে, এবং প্রচুর সংখ্যক মানুষ রয়েছে যারা ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করে। এখন কথা হলো, এই দুইটাকে কেন আমি আহ, আগে শেখাবো প্লাস লোকাল মার্কেট কেন বলেছি? আমাদের দেশে যেহেতু 4 লক্ষ ই কমার্স ব্যবসায়ী রয়েছে, এই ব্যবসায়ীরা সবাই কিন্তু মার্কেটার নয়, এরা বিজনেস করে। এই বিজনেসটা করে কাদের মাধ্যমে? এই ডিজিটাল মার্কেটার হায়ার করে তারা বিজনেস করে। তাহলে আমি
আপনাদেরকে আগে ফেসবুক এবং ইউটিউব মার্কেটিংটা কাজ শিখিয়ে, প্র্যাকটিস করিয়ে, লোকাল মার্কেটে কাজ করিয়ে, অভিজ্ঞতা অর্জন করে তারপরে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে মার্কেটে পাঠাবো। ফ্রিল্যান্সিং এ ব্যর্থতার মেইন কারণটাই এখানে লুকায়িত। সেই কারণটা আমি আপনাদেরকে বলছি। যেন তেন কাজ শিখে আমরা মার্কেট প্লেসে গিগ দিচ্ছি বা অ্যাপ্লিকেশন করছি, বায়ার কোনো কারণে নক দিলেও তার সাথে আমরা যোগাযোগ করতে পারছি না, এবং আমরা কোনো পোর্টফোলিও দেখাতে পারছি না। এতে করে কি হচ্ছে, তারা আমাদের উপর ইয়া করতে পারছে না, নির্ভর করতে পারছে না। তাই দীর্ঘদিন আমরা এর সাথে যুক্ত থাকার পরেও আমরা হা হুতাশ হয়ে আমরা ফিরে যাচ্ছি। আর যখন আমার পলিসিটা একটু খেয়াল করুন, আমি যে পলিসিতে আপনাকে কাজ শেখাবো, আগে লোকাল মার্কেটের কাজগুলো শেখাবো, যেগুলো আবার ইন্টারন্যাশনাল মার্কেটেও বহুল প্রচলিত এবং অসাধারণ পপুলারিটিও রয়েছে। অর্থাৎ ফেসবুক মার্কেটিং শিখে এবং ইউটিউব মার্কেটিং শিখে যখন আমাদের দেশের আপনার পরিচিত জন বা আপনি যখন একজন মার্কেটার হবেন, এটার আমরা প্রচার প্রসার শেখাবো যে আপনি কিভাবে একজন মার্কেটার, ইউ আর ডিজিটাল মার্কেটার, বাট কিভাবে মানুষ জানবে যে আপনি ডিজিটাল মার্কেটার, সেই পদ্ধতিটা আমরা শেখাবো। এবং আপনি লোকাল মার্কেটের কাজগুলো করে আপনি প্রথমত অভিজ্ঞতা, দ্বিতীয়ত আপনার কাজের অভিজ্ঞতা, অর্থাৎ পোর্টফোলিও আপনি তৈরি করতে পারছেন। এই সকল পোর্টফোলিও নিয়ে যখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করবেন, তখন আপনার পোর্টফোলিওগুলো দেখেই এবং আপনার কথার যে লেভেল, ওই লেভেলটা যখন আপনি আপনি খেয়াল করুন, আপনি যখন একজন বাইক চালক, যে আপনি যদি নতুন শিখে থাকেন, আপনার যেখানে সেখানে আপনি আপনার আপনার ভয় চলে আসে, কিন্তু যখন আপনার অভিজ্ঞতা হয় তখন কিন্তু আপনার এই ভয়টা কেটে যায়। তখন আপনি যে কোনো রোডেই কিন্তু আপনি চালাতে পারছেন। ঠিক এরকমই। আবার আমি আরেকটা উদাহরণ দিতে চাই। আপনি ধরেন যে যারা এমবিবিএস পড়ালেখা করছে, 7-8 বছর, 6-7 বছর বা 8 বছর পড়ালেখা করার পরেও, পাশ করার পরে কিন্তু তাদেরকে ইন্টার্নি করা হচ্ছে। ইন্টার্নি যদি না করে, সরকার তাকে কি দিচ্ছে না, সার্টিফিকেট দিচ্ছে না, কোনো একজন প্রফেসরের আন্ডারে তাকে ইন্টার্নি করা হচ্ছে, ইন্টার্নি করতে হচ্ছে। তারপরে সরকার তাকে একটা সার্টিফিকেট দিচ্ছে যে ইউ আর এ ডাক্তার নাও। ঠিক আপনি যদি বুয়েটে পড়ালেখা করেন, আপনি পাশ করার পরে কিন্তু ইঞ্জিনিয়ার না, আপনাকেও কোনো একটা প্রতিষ্ঠান বা কোম্পানির আন্ডারে আপনি যে বিষয়ে পড়ালেখা করেছেন ওই বিষয়েই আপনাকে ইন্টার্নি করতে হচ্ছে। অন্য অন্য চাকরির ক্ষেত্রেও আপনার অভিজ্ঞতা চাচ্ছে। তাহলে ফ্রিল্যান্সিং এর ব্যতিক্রম নয়। আপনি এখানে মার্কেটার হবেন, বাট কিছু পলিসি আপনাকে জানতে হবে। যে পলিসিটা, এই যে আপনি লোকাল মার্কেটে কাজ করবেন, আপনি, এটা হলো আপনার ইন্টার্নি, বিনিময়ে কিছু টাকাও আয় করবেন, আপনি দক্ষ হবেন, তারপরে আপনি লোকাল ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করবেন। তারপরে আপনি গিগ দেবেন এবং মার্কেট প্লেসের বাইরেও আপনি কিভাবে কাজ পাবেন সেই বায়ার হান্টিংটা আমরা শেখাবো। এইটা নিয়ে কাজ করতে করতে যখন আপনার অভিজ্ঞতা হয়ে গেল, পাশাপাশি আপনাকে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার এবং রেডিট, এই মার্কেটিং গুলো শিখিয়ে যখন আপনি ফেসবুক এবং ইউটিউব মার্কেটিংটা ইন্টারন্যাশনাল মার্কেটে করার অভিজ্ঞতা হলো, তখন আপনি এটাও, এই মার্কেটিং গুলো আপনি অতি সহজে করতে পারবেন। আপনি খেয়াল করুন, আমরা ইন্টার্নির ব্যবস্থা আছে আমাদের কাছে, লোকাল মার্কেটে আপনি প্র্যাকটিস করার সুযোগ পাবেন, এবং নিজেকে কিভাবে একজন মার্কেটার হিসেবে আপনি, নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে সকল দেশে ফ্রিল্যান্সিং চলে সেই সকল দেশের লোকেও আপনাকে চিনতে পারবে। এটা হলো ফ্রিল্যান্সিং এর সফল হওয়ার একমাত্র উপায়। আপনার পাশের বাড়িতে ফ্রিল্যান্সার রয়েছে, আপনি কিন্তু জানেন না। আপনার এলাকাতে ফ্রিল্যান্সার রয়েছে, আপনি জানেন না। কেন জানেন না? তার প্রচার নেই। আপনি না জানলে তাকে কাজ দেবেন কিভাবে? আমরা এই কাজটাই সুচারুভাবে করে থাকি। প্রথমত আমাদের শেখানো পদ্ধতিটা হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আর লোকাল মার্কেটে আপনাকে দক্ষ করে গড়ে তুলে, লোকাল মার্কেটে কাজ করানোর অর্থই হলো আপনাকে ইন্টার্নি, জাস্ট লাইক ইন্টার্নি। আপনি ইন্টার্নি করে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যাবেন, তাহলে আপনি 100%
যদি আল্লাহ কবুল করেন সফল হবেন ইনশাআল্লাহ। আর এই ক্ষেত্রেই আমরা অন্যদের থেকে আলাদা। তা আমি আবার একটু যদি রিভিউ করি, আপনি কি শিখবেন? ফ্রিল্যান্সিং। কোন বিষয়ের উপর? ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর এটা শেখাবো কোন পদ্ধতিতে? আপনাকে মেমোরি বাস ভিজুয়াল প্রসেস, যা ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে। এবং এইটাকে আমরা একটা সিস্টেম তৈরি করে আমার কাজের অভিজ্ঞতার থেকে যে কিভাবে আহ, আমি সফল হয়েছি, আমার টিম সফল করেছি, আমার প্রতিষ্ঠানের সবাই অনেকেই সফল হচ্ছে, সেইগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদের এই সিস্টেমে শেখাবো। আর এই কথাগুলো আপনার যাচাই বাছাই করার জন্য আগামী 6-7টা ক্লাস আপনার জন্য ওপেন রয়েছে। যদি আমাদের কথা আপনার কাছে মনে হয় যে না আমরা সঠিক বলেছি, তবেই আপনি আমাদের সাথে কন্টিনিউ করবেন, তাছাড়া প্রয়োজন নেই। তাহলে আমাদের স্কিলের বিষয়ে আমরা কি শেখাবো, কোন পদ্ধতিতে শেখাবো, এবং আপনাকে কোন কোন বিষয়ে, মানে কিভাবে আপনাকে ইন্টার্নি করাবো, এবং সেই ইন্টার্নির সার্টিফিকেটটা কি, সেটা হলো আপনার পোর্টফোলিও। তারপরে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করাবো। তখন ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন আপনি মার্কেটার হবেনই ইনশাআল্লাহ, যদি আমাদের এই সিস্টেমটা আপনি মেনটেন করে যান। শুধু আমার এখানে নয়, আপনি যে কোনো জায়গায় শেখেন, আমাদের কোনো আপত্তি নেই। তবে আপনি সিস্টেমটা আগে জেনে নেবেন, বুঝে নেবেন, এবং তারা আপনার সাথে আহ, 3-4 মাস কন্টিনিউ করবে কিনা সেটাও আপনার একটা বিষয়। আমরা যে কন্টিনিউ করব সেটা আমরা আপনাকে এই আগামী 7টা 8টা ক্লাসে ইনশাল্লাহ প্রুফ দিয়ে দিব। এরপরে আসুন, তাহলে আমাদের স্কিল কি কি শিখবো সেই বিষয়টা গেল। এবার তার পরের বিষয়, আপনি স্কিল শিখলেন, আপনি ইন্টারভিউ করেছেন, আপনার অভিজ্ঞতাও হয়েছে, কিন্তু আপনি এই কাজটা সেল করবেন কোথায় বা কাদের কাছে, এটা আপনি জানেন না। তাহলে আপনি আপনি একজন ফ্রিল্যান্সার হলেন না। আপনার যদিও কাজের অভিজ্ঞতা রয়েছে, আপনি অনেক কিছু জানেন, আপনার কাজের কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি কাজ পাচ্ছেন না, তাহলে কি আপনার পক্ষে সম্ভব একজন মার্কেটার হওয়া বা একজন ফ্রিল্যান্সার হওয়া বা আয় করা? কিন্তু আমরা আপনাকে এই কাজ শেখাবো, শুধু তাই নয়, কাজ কিভাবে শেখাবো সেটা আপনাদের আলোচনা করেছি, কিন্তু এই কাজটা পাওয়ার জন্য আমাদের আরেকটা মানে ইয়া সংযুক্ত করেছি, সেটা হলো ক্লায়েন্ট হান্টিং, অর্থাৎ বায়ার ফাইন্ডিং, অর্থাৎ আপনি কাজটা পাবেন কোথায়। এখানে আমি দেখেন 9টা সাইটের কথা এখানে বলেছি, 9টা সাইটের কথা বলেছি। অর্থাৎ এই ফাইবার এবং আপর, এই দুইটাতে কোনো ফাইন্ডিং নাই। আপনি এখানে গিগ দেবেন বা অ্যাপ্লিকেশন করবেন, যদি কোনো ক্লায়েন্টের পছন্দ হয় তাহলে আপনাকে কাজটা দেবে। আর বাকি যে কয়েকটা লিখেছি, লিঙ্কডইন, গুগল ম্যাপস লিড, ফেসবুক, ইউটিউব, ই কমার্স সাইট, সিক্রেট, কোল্ড আউটরিচ, অ্যাবেটর অ্যান্ড বায়ার পার্সোনা ক্লায়েন্ট, এগুলো এক একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রচুর পরিমাণের কাজের অফার পাবেন, যেগুলো কিভাবে আপনার কাছে কাজটা আসবে এইগুলোর উপর আমাদের ক্লাস হবে। তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনাকে শুধু আমরা কাজটা শেখাবো তা নয়, আপনার এই কাজটা বা স্কিলটা আপনি কোথায় সেল করবেন সেটাও আমরা শেখাবো। অর্থাৎ কাজ এখন বর্তমানে আপনারা যারা অনেক দিন ধরে ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছেন কিন্তু ইনকাম করতে পারছেন না, তারা জানেন যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম সহ 7-8টা বা তার চেয়েও বেশি যে মার্কেট প্লেস রয়েছে, এই সকল জায়গায় এখন কাজের তেমন কোনো সুযোগ সুবিধা নাই। এই সকল জায়গায় তেমন কাজ বর্তমানে নাই। কিন্তু আপনাকে একজন ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে মার্কেট প্লেসের বাইরে আপনি কাজ কিভাবে পাবেন সেই কৌশলগুলো আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে আপনি যত বড় মার্কেটারই হন, যত বেশি আপনার স্কিল থাক, কোনো কিছুতেই আপনি এই সেক্টরে সফল হবেন না। আপনাকে সফল হতে হলে এই
আউট অফ মার্কেট প্লেস থেকে আপনাকে কাজ বের করতে হবে, যদি আপনি কি র্যান্ডম কাজ করতে চান। এই যে মার্কেট প্লেসগুলোতে একটা কাজ পাইলেন, আবার 15 দিন, 1 মাস, 2 মাস আপনার খবর নাই। কিন্তু আপনাকে কন্টিনিউ কাজ করতে হলে আউট অফ মার্কেট প্লেস থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনি কিভাবে কাজ পাবেন সেটা আপনাকে জানতে হবে, যা আমরা আপনাকে সচারুভাবে শেখাবো ইনশাআল্লাহ। তাই গেল। আপনি কি শিখবেন? ফ্রিল্যান্সিং কিসের উপর? ডিজিটাল মার্কেটিং এর উপর। ডিজিটাল মার্কেটিং এর কোন শাখা? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনাকে শেখাবো আমরা মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী এবং মার্কেট প্লেসের ধরন অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী আপনাকে এই কাজগুলো শেখাবো আমরা। দুইটা সিস্টেম, অর্থাৎ ইন্টার্নি করে আপনাকে পাকাপোক্ত করে আপনাকে একজন স্কিল মার্কেটার করে আপনাকে তারপরে আমরা মার্কেট প্লেসে পাঠাবো। এবং এই মার্কেট প্লেসে পাঠালেই যে আপনি কাজ পাবেন তা তো নয়। আপনাকে কাজ পাওয়ার জন্য কাজগুলো কোথায় পাবেন আমরা সেটাও শেখাবো ইনশাআল্লাহ। সেটাকেই আমরা নাম দিয়েছি ক্লায়েন্ট হান্টিং বা বায়ার হান্টিং। এরপরের যে বিষয় আসে, এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে, এটা শুধু আপনাদেরকে আমি প্রস্তাবই দিচ্ছি না, শুধু আপনাদেরকে জানানোর জন্য না, আপনারা আমাদের এখানে রিমোট জবের একটা সুযোগ পাবেন। রিমোট জবটা কি? রিমোট জবটা কি? রিমোট জবটা কি? ঘরে বসে আপনি কোনো কোম্পানির কাজ করে দেওয়াকে রিমোট জব বলা হয়। এটা হলো রিমোট জব। এখন রিমোট জবটা আপনি কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, আর রিমোট জবটা আসলোই বা কি করে, এটার আমি 2-3 মিনিটে আপনাদেরকে একটু ব্যাখ্যা করতে চাই। যে এই 2-3 মিনিটে আপনাকে একটু ধারণা দেবো আর কি, বিস্তারিত পরে জানাবো। যে আমরা লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়ার কথা একটু আগে জেনে এসেছি। এই লিঙ্কডইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা বিভিন্ন কোম্পানিগুলো চাকরির অফার দিয়ে থাকে, যেটা একটা কাজ। দেখেন এখন বিভিন্ন কোম্পানিগুলো তাদের বিভিন্ন জায়গায় তাদের অফিসগুলো বিভিন্ন প্রোডাক্টের প্রচার প্রসার করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করার জন্য কোম্পানিগুলো কি করেছে, আগে আগে তাদের কোম্পানিতে একজন মার্কেটার রাখতো, যাকে একটা রুম দিতে হতো, অফিস দিতে হতো, কম্পিউটার দিতে হতো, ইন্টারনেট সংযোগ দিতে হতো। এবং বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী বা আমেরিকার শ্রম আইন অনুযায়ী 13,500 বা $13,500 ও তাকে বেতন দেওয়া লাগে। কিন্তু রিমোট জবের মাধ্যমে ওই কোম্পানিগুলো যে কাজ $13,500 করাইতো, ওই কাজটাই 2,000, 2,500 বা 3,000-এর মাধ্যমে, ডলারের মাধ্যমে তারা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, অর্থাৎ লিঙ্কডইন ব্যবহারের মাধ্যমে চাকরিটা নিয়ে যেমন কোম্পানিগুলো লাভবান হচ্ছে, মার্কেটারও লাভবান হচ্ছে। কেমন করে? কোম্পানির প্রথমতই ধরেন যে ধরেন $3,000 ধরে নিলাম। $3,000 মানে কি? তার 9,000 বা $9,000 বা $9,500 কিন্তু প্রথমেই লাভ হয়ে গেল, কারণ তার কোম্পানিতে কোনো মার্কেটার রাখার দরকার নাই। অনলাইনের মাধ্যমে এই কাজটা করে নিতে পারবে মাত্র $3,000-এর মাধ্যমে। আর একজন মার্কেটার, আমাদের দেশের একজন মার্কেটার যদি 3-4 ঘন্টা কাজ করে যদি $3,000 ইনকাম করে, এর মানে কি 3.5 লাখ টাকা। তাইলে আমি 3.5 লাখ টাকা পেয়ে সন্তুষ্ট, আর তারা $13,000-এর পরিবর্তে $3,000 দিয়ে তারা লাভ করছে। এই যে এইটার মধ্যস্থতা করতেছে হলো লিঙ্কডইন কোম্পানি, যেগুলো আমরা লিঙ্কডইনের উপরে একেবারে সর্বোচ্চ সংখ্যক ক্লাস নিয়ে আপনি কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ করবেন সেটাও লিঙ্কডইনের কথা আমি প্রথমে 1 নাম্বার বলেছি। আবার রিমোট জবেরও আপনি লিঙ্কডইনের মাধ্যমে পাবেন। এইটা এবং আমাদের ইনস্টিটিউশন এর ছাত্র ইতিমধ্যে রিমোট জবের সাথে ইনশাআল্লাহ যুক্ত হতে পেরেছে, আলহামদুলিল্লাহ। এছাড়াও এই কথাটাই বলতেছি, এছাড়াও লিঙ্কডইন এ রিমোট জব পাওয়ার A to Z শেখানো হবে। 100% সঠিকভাবে প্রফেশনাল প্রোফাইল অপটিমাইজ করা থেকে শুরু করে কিভাবে ক্লায়েন্ট ও রিমোট জব ম্যানেজ করবেন তা দেখানো হবে। তাছাড়া কিভাবে আপনি রিমোট জবের সিভি এবং অ্যাপ্লাই করবেন, যেহেতু এটা একটা জব, তাহলে আপনার সিভি লাগবে,
এই সিভিটা আমরা সচরাচর যে সিভি তৈরি করি ওরকম নয়। এবং কিভাবে কোথায় আপনি অ্যাপ্লাই করবেন এগুলো আমরা আপনাদেরকে শেখাবো। তাহলে আপনাকে শুধু ফ্রিল্যান্সিং করা শেখাবো না, আপনাকে কি কাজ শেখাবো, কিভাবে শেখাবো, এবং কাজ আপনি কোথায় পাবেন, এবং রিমোট জব আপনি কিভাবে করতে পারবেন সেগুলো আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। এই যে আপনি, এবার আসুন, আপনি ফ্রিল্যান্সিং করবেন, ডিজিটাল মার্কেটিং এর উপর করবেন, কাজও আপনি পাবেন, কিন্তু কাজটা পাওয়ার জন্য তো আপনাকে কমিউনিকেশনটা করতে হবে। আর এই কমিউনিকেশন মাধ্যমটা হলো ইংরেজি। আমি আপনাদেরকে, যারা ইংরেজিতে একেবারেই কিছু জানেন না, বুঝেন না, আমি তাদের কথা বলছি যে আমি আপনাদেরকে প্রফেশনাল যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে আমরা এই বায়ার কমিউনিকেশন, ইংরেজিটা যে কিভাবে আপনি তার সাথে কমিউনিকেশন করবেন। উদাহরণস্বরূপ আমি আপনাকে একটু 1 মিনিটে বলছি, যেমন আমাদের দেশের মানুষেরা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে, কিন্তু তারা কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা জেনে যাচ্ছে না। তারা কাজ করতে করতে ল্যাঙ্গুয়েজটা শিখে নিচ্ছে। হতে পারে সেটা আরবি, হতে পারে সেটা জাপানি ভাষা, স্প্যানিশ ভাষা, বা অন্য কোনো ভাষা। ঠিক সেইভাবে কাজ করতে করতে আপনাকে আমরা বায়ার কমিউনিকেশন ইংরেজিটা শেখাবো। ফ্রিল্যান্সিং যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয়, তাই আমাদের দেশের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় বাধা হলো ইংলিশ। আমি যেহেতু ইংরেজির ছাত্র ছিলাম, গত 20 বছরেরও বেশি সময় ধরে ছাত্রদের ইংরেজি পড়াচ্ছি, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আপনাকে শেখাবো বায়ার ম্যানেজমেন্ট ইংলিশ ইনশাআল্লাহ। এরপরে এটা আমি সর্বশেষ বক্তৃতায় চলে এসেছি। আপনাকে শুধু আমরা ফ্রিল্যান্সিং শেখাবো না, অনলাইন থেকে কিভাবে মেক মানি করতে হয়, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনি কিভাবে টাকা আয় করবেন, সকল কিছু শেখাবো ইনশাআল্লাহ। এছাড়াও এই যে জব অপরচুনিটি অন বেসিস, কমিশন বেসিস, আমরা আমাদের এজেন্সির মাধ্যমে এটা আমাদের একটা, এবং ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট ইন লোকাল মার্কেট, তারপরে এটা অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে করব। সর্বশেষ, আপনি যেহেতু মার্কেটিং শিখবেন, আপনি অন্যের মার্কেট করে দেবেন, মার্কেটিং করে দেবেন, অন্যের বিজনেস করে দেবেন। আমি আপনাকে শেখাবো বিজনেস। আপনি নিজে কিভাবে অনলাইনে বিজনেস করে একজন সফল বিজনেসম্যান হতে পারবেন, আমি আপনাকে সর্বোপরি তা শেখাবো। আমি একটু রিভিউ করছি। আমি আপনাকে ফ্রিল্যান্সিং শেখাবো ডিজিটাল মার্কেটিং এর উপর মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অবলম্বন করে, এবং এটা 2টা উপায়ে শেখাবো, এবং কাজটা আপনি কোথায় পাবেন সেটা শেখাবো, এবং রিমোট কাজটা আপনি কোথায় পাবেন সেটা শেখাবো, রিমোট জব কিভাবে পাবেন সেটা শেখাবো, আপনি বিজনেস কিভাবে করবেন সেটা শেখাবো, সর্বোপরি অনলাইন থেকে কিভাবে মানি মেক করা যায় আমি সেটা শেখাবো। আর এই কথাগুলো আমি বললেই তো হলো না, আমার আগামী 7টা ক্লাসে আপনারা যদি এটা আপনার প্রুফ আপনি না পান, আপনি কেন আমার কাছে শিখবেন? যদি এটা আমি আপনাকে প্রুফ করতে সামর্থ্য না হই, তাহলে আপনার আমার এখানে আপনাকে কাজ শিখতে হবে না। এই 7টা ক্লাসের পরে যদি আপনি যদি আপনি আহ 1% আপনার সন্দেহ থাকে, আপনার এখানে কন্টিনিউ করতে হবে। আর আপনাকে যে 7টা 8টা পর্যন্ত ক্লাস করাবো, এই এর পরে আপনার প্রতি আমাদের কোনো রকমের 1 টাকার কোনো ডিমান্ড আমরা করব না। দ্বিতীয়ত, আপনি এই কাজটা আহ, করার জন্য যা যা প্রয়োজন আমরা সেই সকল পদক্ষেপ নিব। এবং আমাদের মোট 30-32টা ক্লাস হবে মেইন ক্লাস, এবং 30-32টা ক্লাসের বিপরীতে আপনাকে 30-32টাই আপনি কিভাবে বায়ারের কাজ করবেন সেটা আমরা প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো। প্রত্যেকটা ক্লাসের বিপরীতে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। এটা গেল একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে প্রত্যেকটা স্কিলের পরে আমরা আমার বায়ারের কাজ, মানে অর্থাৎ আপনাকে তো অভিজ্ঞতার দরকার,
আপনি বায়ারের কাজ কিভাবে করবেন, আপনি বায়ারের কাজ কিভাবে করবেন, আমি সেগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ সেগুলো আপনাদেরকে আমরা শেখাবো। এবং আপনি এখান থেকে, যদি আপনার মনে হয় যে আপনি এখান থেকে শিখতে পারবেন, তবেই শিখবেন। তো আমি আপনাদের মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে উনি আজকে আমাকে ক্লাস নেওয়ার সুযোগ দান করেছেন, এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমার পুরো ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছেন। ধন্যবাদ আপনাদের। শুকরিয়া আল্লাহ তাআলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।